সো যেসব শিশুরা খুব বেশি ভার্বাল না, ভার্বাল হলেও মনের কথা বলতে পারে না, অনেক বেশি জেদাজেদি রাগারাগি করে, কি চাচ্ছে মা বুঝতে পারে না, কান্নাকাটি করে ধরেন হাত ধরে কিচেনে নিয়ে যায় বাট বলতে পারছে না যে কি চাচ্ছে, সেসব শিশুর জন্য চয়েস বোর্ড খুব ইম্পর্ট্যান্ট। সো হাউ টু মেক আ চয়েস বোর্ড, এখানে একটা বোর্ড দেখাচ্ছি আমি। সো দেখতে পাচ্ছেন যে বোর্ডটার ভিতরে অনেক ধরনের ছবি আছে। সো যেসব বাচ্চার কমিউনিকেশনের সমস্যা, কথা বলতে পারে অথবা পারে না, বোথ, কথা বলতে পারলেও বাচ্চারা সবসময় বলতে পারে না যে তারা এক্স্যাক্টলি কী চাচ্ছে, তাদেরকে এই ধরনের চয়েস বোর্ড দিবেন। এরকম একটা বোর্ডে এরকম ভেলক্রো লাগিয়ে ওর পছন্দের জিনিসগুলো এভাবে লাগিয়ে রাখবেন। তো কি হবে, যখন বাচ্চার কিছু দরকার হবে বাচ্চাকে শেখাবেন যে ওকে তুমি ফোন চাও, তাহলে তুমি ফোনটা নিয়ে মার হাতে দিবে, তাহলে তুমি ফোন পাবে। তো দেখা যায় যে ওরা যখন কমিউনিকেট করতে পারে না, ওরা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, যেটা ওদের রাগ জিদ বাড়িয়ে দেয়। সেটার পরিবর্তে ওরা শিখেছে কিভাবে কমিউনিকেট করতে হয়। ল্যাঙ্গুয়েজ ইজ কমিউনিকেট অ্যান্ড কমিউনিকেশন বোথ আ ডিফারেন্ট জিনিস। ল্যাঙ্গুয়েজ মিনস আমার শব্দ আছে, আমি কথা বলতে পারছি। ল্যাঙ্গুয়েজ থাকা মানে, না থাকা মানে এই নয় যে বাচ্চা কমিউনিকেট করতে পারবে না। কারো যদি লিমিটেড ল্যাঙ্গুয়েজ থাকে তারাও কমিউনিকেট করতে পারবে। আমরা তাদেরকে এইভাবে কমিউনিকেশন শেখাবো। তো ও যখন ফোন চাইবে, ও ফোনটা নিয়ে যখন আপনার হাতে দিবে, আপনি বলবেন ফোন, ফোনটা গিয়ে গ্র্যাব করতে বলবেন ফোন, ওই ফোনটা নিয়ে বাচ্চার হাতে দেওয়ার সময় বলবেন ফোন। সো কী করছেন আপনি, একটা শব্দ 3বার বলছেন। সো বাচ্চার ব্রেইনে প্রসেস হচ্ছে যে এই জিনিসটা ফোন, আর সে পাচ্ছে ফোন। অনেক সময় বাচ্চাকে রিকোয়েস্টও করতে পারেন সে ফোন, ডিপেন্ডস অন বাচ্চার মুডের উপর। বাচ্চা যদি মুড খারাপ থাকে না বলবেন না। সো এটা হচ্ছে চয়েস বোর্ড। চয়েস বোর্ড হচ্ছে বাচ্চার যে পছন্দের জিনিসগুলো সেগুলো আপনি একটা বোর্ডে রাখা, যাতে বাচ্চার যা দরকার হয় আপনার কাছে চেয়ে নিতে পারে। এখানে আমরা দেখছি বাচ্চাটা যা যা পছন্দ করে, পার্কে হাঁটা পছন্দ করে, কালারিং পছন্দ করে, বাবল, ড্যান্স, আর্ট অ্যান্ড ক্রাফট, প্লেডো, ট্রাম্পোলিন, ফোম দিয়ে প্লে করা, ফোন পছন্দ করে, ফুডের মধ্যে চিজ পাস্তা পছন্দ করে, তারপর র্যাপ পছন্দ করে, পিৎজা পছন্দ করে, টেস্কোতে যাওয়া পছন্দ করে। সো এরকম যদি হয় যে আপনার বাচ্চার এরকম করে আপনি যে বাচ্চা যেই সব জিনিস পছন্দ করে সেসব জিনিস একটা বোর্ডে রেখে, যেটা আপনি ওকে দিতে পারবেন, হুইচ ইজ অ্যাভেলেবল অলসো, এভাবে চয়েস বোর্ড দিবেন। দেখবেন ওদের বিহেভিয়ারে আমূল পরিবর্তন হয়েছে, ওরা কমিউনিকেট করা শিখছে। ওর যখন কিছু লাগবে সেটা নিয়ে মার হাতে দিবে, দ্যাট মিনস সে এখন আর্ট অ্যান্ড ক্রাফট করতে চায়। আপনিও ব্যাপারটা বুঝতে পারবেন। অনেক সময় দেখা যায় যে যতই আপনি বাচ্চাকে বুঝেন না কেন, বাচ্চা সবসময় আপনি বাচ্চাকে বুঝতে পারেন না যে এই মুহূর্তে কী চাচ্ছে। আর বাচ্চার শব্দের লিমিটেশন থাকার কারণে বাচ্চাও বলতে পারে না যে কী চাচ্ছে। আপনাদেরকে বলেছি যে অটিস্টিক বাচ্চারা অনেক বেশি ভিজুয়াল হয়, ওরা সবসময় ল্যাঙ্গুয়েজ প্রসেস করতে পারে না। ওই সময় এটা নিয়ে ওরা আপনাকে দিতে পারে যে আমি এখন ফোম দিয়ে খেলতে চাই। এই চয়েস বোর্ড আর্লি বাচ্চাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। এটা তাদের বিহেভিয়ার ল্যাঙ্গুয়েজে অনেক বেশি হেল্প করে।